নমস্কার। চলুন আজ একটা দারুণ জিনিস নিয়ে কথা বলি। এমন একটা টেকনোলজি যা আমাদের হেডফোনকে ভিড়ের মধ্যেও শান্ত থাকতে শেখায় আর ফোন কলকে একদম পরিষ্কার করে তোলে। আমরা দেখব কিভাবে মেশিন শুনতে শেখে আর চারপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়। চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আপনাদের নয়েজ ক্যান্সেলিং হেডফোনগুলো ঠিক জাদুর মতো কাজ করে কি করে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ব্যাপারটা অনেকটা কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলের হট্টগোলের মধ্যে একটা জরুরি ফোন কল করার চেষ্টার মতো। একটা সাধারণ ফিক্সড ফিল্টার এই কাজটা করতেই পারবে না, কারণ গোলমালের ধরন তো প্রতি মুহূর্তে বদলাচ্ছে। এখানেই অ্যাডাপটিভ ফিল্টারের আসল খেলা। যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার আগে আমাদের একটা আদর্শ বা আইডিয়াল গোল সেট করতে হয়। চলুন আমরাও সেটাই করি। ভাবুন তো, এমন একটা পারফেক্ট ফিল্টার যা কিনা সমস্ত অবাঞ্ছিত আওয়াজকে একদম ভ্যানিশ করে দিতে পারে। এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই আইডিয়াল ফিল্টারটার একটা বেশ গালভরা নাম আছে, উইনার ফিল্টার। এটা হলো আমাদের থিওরিটিক্যাল পারফেকশন, অনেকটা একজন মাস্টার শেফের মতো, যিনি ঠিক জানেন কোন মশলা কতটা দিলে রান্নার স্বাদ নিখুঁত হবে। উইনার ফিল্টারও ঠিক সেভাবেই জানে কোন অবাঞ্ছিত সিগন্যালকে বাদ দিলে আসল শব্দটা একদম নিখুঁত শোনাবে। এটা একটা আদর্শ যা বাস্তবে ছোঁয়া প্রায় অসম্ভব। আর এই প্রশ্নটাই আমাদের একটা আইডিয়াল কনসেপ্ট থেকে আসল চ্যালেঞ্জের দিকে নিয়ে আসে। তাহলে একটা সাধারণ ফিল্টারকে কিভাবে শেখানো যায় ওই পারফেক্ট ফিল্টারের মতো হয়ে উঠতে? ব্যাপার হলো, ফিল্টারকে তো আর বই ধরিয়ে দেয়া যায় না, ওকে শিখতে হয় ধাপে ধাপে, একটার পর একটা পুনরাবৃত্তির মাধ্যমে। ঠিক আমরা যেমন করে কোনো নতুন জিনিস শিখি, একটু একটু করে। এই স্টিপেস্ট ডিসেন্ট পদ্ধতিটা বোঝার জন্য একটা দারুণ ছবি ভাবা যেতে পারে। ধরুন আপনি একটা কুয়াশায় ঢাকা পাহাড়ের উপত্যকায় হারিয়ে গেছেন, আর আপনার লক্ষ্য হল সবচেয়ে নিচু জায়গাটা খুঁজে বের করা। আপনি কি করবেন? সহজ বুদ্ধি হল পায়ের নিচের মাটিটা অনুভব করে যেদিকে সবচেয়ে বেশি ঢালু সেদিকেই এক পা করে এগোনো। এই পদ্ধতিটা ঠিক সেই কাজটাই করে, কিন্তু ভুলের উপত্যকায় সবথেকে কম ভুলের বিন্দুটা খুঁজে বের করার জন্য। তাহলে প্রসেসটা ঠিক কিভাবে কাজ করে দেখুন। প্রথমে ফিল্টারটা মাপে যে তার বর্তমান ভুলটা কতটা, তারপর সে হিসেব করে কোন দিকে গেলে ভুলটা সবচেয়ে দ্রুত কমবে। এরপর সে ওই দিকে ছোট্ট একটা স্টেপ নেয়, আর এই প্রক্রিয়াটা চলতেই থাকে যতক্ষণ না সে সেরা সম্ভাব্য অবস্থায় পৌঁছাচ্ছে। থিওরি তো হলো, কিন্তু বাস্তবে এই কাজটা কে করে? এখানেই এন্ট্রি হয় আমাদের হিরোর এলএমএস বা লিস্ট মিন স্কোয়ার অ্যালগরিদম। এটা হলো স্টিপেস্ট ডিসেন্ট থিওরির একটা ভীষণ প্র্যাকটিক্যাল আর এফিশিয়েন্ট রূপ। এটাকে স্ট্রিট স্মার্ট অ্যালগরিদমও বলা যেতে পারে, কারণ এটা খুব কম কম্পিউটিং পাওয়ার খরচ করে আমাদের রোজকার ডিভাইসগুলোতে দারুণ কাজ করে। এই যে দেখছেন একটা ছোট্ট সমীকরণ, এটাই কিন্তু পুরো অ্যাডাপটিভ ফিল্টারের ব্রেইন। এটাকে খুব সহজ করে ভাবা যায়। ফিল্টারের নতুন অনুমান W(n+1)টা হলো তার পুরনো অনুমান W(n), তার সাথে একটা ছোট্ট কারেকশন। আর এই কারেকশনটা দুটো জিনিসের উপর নির্ভর করে: ভুলটা কতটা বড় E(n) আর ইনপুট সিগন্যালটা কেমন X(n). মানে সোজা কথায় ফিল্টারটা নিজের ভুল থেকে শেখে আর নিজেকে অল্প অল্প করে শুধরে নেয়। এই সহজ নিয়মটাই ওকে স্মার্ট বানায়। এর সবচেয়ে বড় গুণ কি জানেন? এটা শুধু অডিও সিগন্যালের মতো সহজ রিয়েল ভ্যালুড সিগন্যাল নিয়েই কাজ করে না, বরং আধুনিক টেলিকমিউনিকেশনে যে জটিল কমপ্লেক্স ভ্যালুড সিগন্যাল ব্যবহার হয় সেটার ক্ষেত্রেও সমানভাবে কার্যকর। আচ্ছা, এই যে এত শেখার কথা বললাম, এই সহজ নিয়মটা দিয়ে ডিভাইসগুলো আসলে কি করতে পারে? এবার চলুন একদম শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেখানে ফিরে যাই। ওই যে নয়েজ ক্যান্সেলিং হেডফোনের জাদু। চলুন দেখি এই এলএমএস অ্যালগরিদম কিভাবে সেই ম্যাজিকটা ঘটায়। প্রথম কাজ, হেডফোনের বাইরের মাইক্রোফোনটা চারপাশের সব অবাঞ্ছিত আওয়াজ, মানে আমাদের শত্রু, সিগন্যালটাকে শোনে বা বলা ভালো ধরে ফেলে। আর ঠিক তখনই ভেতরের চিপে থাকা এলএমএস অ্যালগরিদমটা কাজে লেগে পড়ে। এটা কিন্তু সেকেন্ডের মধ্যে প্রেডিক্ট করে ফেলে যে পরের মুহূর্তে নয়েজটা ঠিক কেমন হতে চলেছে। এটা একটা লাগাতার চলতে থাকা প্রসেস। আর ওই প্রেডিকশনের ওপর ভরসা করেই হেডফোনটা নিজের স্পিকার দিয়ে ঠিক তার একটা উল্টো সাউন্ড ওয়েভ তৈরি করে, যাকে আমরা বলি অ্যান্টি নয়েজ। এটাই কিন্তু আসল অস্ত্র।
আর এরপরই আসল ম্যাজিকটা হয়। বাইরের নয়েজ আর হেডফোনের বানানো অ্যান্টি নয়েজ যখন একে অপরের সাথে ধাক্কা খায়, ওরা একে অপরকে পুরোপুরি ক্যান্সেল করে দেয়। ফিজিক্সের ভাষায় একে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর আমরা কি পাই? নিস্তব্ধতা। আর ভাববেন না যে এই টেকনোলজি শুধু হেডফোনেই আটকে আছে। আমাদের 4G, 5G মোবাইল কলে যে পরিষ্কার আওয়াজ পায়, তার পেছনেও কিন্তু এই একই নীতি কাজ করে, যেখানে ইন্টারফারেন্স আর ইকো কমানো হয়। আচ্ছা, থিওরিতে তো সব দারুণ শোনালো, কিন্তু বাস্তবে এই শেখার প্রসেসটা কতটা পারফেক্ট? এবার একটু রিয়ালিটি চেক করা যাক, কারণ বাস্তবে কোনো কিছুই 100% পারফেক্ট হয় না। এই অ্যাডাপটিভ ফিল্টারিংয়েরও কিছু ট্রেড অফস বা বোঝাপড়া আছে। তো আসল প্রশ্নটা হলো, কোনটা ভালো? একটা ফিল্টার যা খুব তাড়াতাড়ি শেখে, নাকি একটা ফিল্টার যা নিখুঁতভাবে শেখে? এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স খুঁজে বের করাই হলো আসল চ্যালেঞ্জ। ব্যাপারটা হলো, আমাদের ফিল্টার যতই শিখুক, ওই যে একদম শুরুতে বলেছিলাম না, একটা আদর্শ বা পারফেক্ট উইনার ফিল্টারের কথা, তার মতো নিখুঁত কখনো হতে পারে না। শেখার শেষ হবার পরেও ছোট্ট একটা ভুল থেকেই যায়। এটাকে আমরা বলি অ্যাক্সেস মিন স্কোয়ার এরর। আর এই ভুলের পরিমাণটাকে আমরা একটা স্কোর দিয়ে মাপি, যার নাম মিসঅ্যাডজাস্টমেন্ট। সোজা কথায়, এই স্কোর যত কম, আমাদের ফিল্টার তত ভালো ছাত্র, মানে আদর্শ সমাধানের তত কাছাকাছি। এই চার্টটা দেখুন, ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। এটা ঠিক পরীক্ষার আগের রাতের পড়ার মতো। একজন ছাত্র যে তাড়াহুড়ো করে সব পড়ে ফেলে, সে শেখে খুব ফাস্ট, কিন্তু তার ভুল করার চান্স বেশি, মানে তার মিসঅ্যাডজাস্টমেন্ট বেশি। আর যে ছাত্রটা ধীরে সুস্থে মন দিয়ে পড়ে, তার সময় বেশি লাগে ঠিকই, কিন্তু তার ভুল হয় অনেক কম, তার মিসঅ্যাডজাস্টমেন্টও কম। তাই ইঞ্জিনিয়ারদের এই স্পিড আর অ্যাকুরেসির মধ্যে একটা সঠিক ব্যালেন্স করতে হয়। তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে এতক্ষণ ধরে আমরা দেখলাম ফিল্টারগুলো কি করে স্মার্ট হয়, তার সবচেয়ে জরুরি আইডিয়াটা কি, যেটা আমাদের মনে রাখতেই হবে? চলুন পুরো জার্নিটা এক নজরে দেখে নিই। আমাদের টার্গেট বা লক্ষ্য ছিল ওই পারফেক্ট উইনার ফিল্টার। সেই লক্ষ্যে পৌঁছানোর স্ট্র্যাটেজি ছিল স্টিপেস্ট ডিসেন্ট। আর সেই স্ট্র্যাটেজিকে কাজে লাগানোর জন্য আমাদের রিয়েল লাইফ টুলটা হলো এলএমএস অ্যালগরিদম। এই পুরো শেখার প্রসেসটাকে বলে কনভার্জেন্স। আর শেষে ফিল্টারটা কতটা ভালো শিখল, তার রিপোর্ট কার্ড হলো অ্যাক্সেস এমএসসি আর মিসঅ্যাডজাস্টমেন্ট। একটা কথা মনে রাখতে হবে, অ্যাডাপটিভ সিগন্যাল প্রসেসিং কিন্তু শুধু একটা টেকনিক্যাল কনসেপ্ট নয়, এটা ভবিষ্যতের প্রযুক্তির মূল দর্শন। স্মার্টফোন থেকে শুরু করে উন্নত মেডিকেল ডায়াগনস্টিক্স পর্যন্ত ভবিষ্যৎ সেই সব সিস্টেমের, যারা স্থির নয়, যারা পরিবেশ থেকে শিখতে পারে, মানিয়ে নিতে পারে আর নিজেকে আরও উন্নত করতে পারে। এই ধারণাটা যখন আমরা বুঝি, তখন আমরা শুধু একজন ইঞ্জিনিয়ার থাকি না, আমরা একটা ইন্টেলিজেন্ট আর রেসপন্সিভ ভবিষ্যতের আর্কিটেক্ট হয়ে উঠি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।